নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা 10-15 মতো হবে। তো আগের দিন দেখুন আর এত ঝড় জল বৃষ্টি হয়েছিল, সাথে বিদ্যুৎ চমকানো, মেঘ ডাকা আর ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। তো একটা বৃষ্টি হতে গরমে স্বস্তি একটা কমলো। তো এই বৃষ্টিটা আমাদের খুবই একটা দরকার ছিল। আর যে কদিন এত হাঁসফাঁস একটা গরম ছিল, তো মানুষ যেন একটা ওষ্ঠাগত প্রাণ বেরিয়ে যাবার মতো। তো যাই হোক, কোথা না বাড়িয়ে সকালে কাজকর্মগুলো করে নিই। আর বৃষ্টিটা হয়েতে ওয়েদারটা এত ঠান্ডা, বেশ খুব সুন্দর। আর সেই ব্যবসা গরমটাও বলে কিছু নেই। আর কালকে রাতে না এত বৃষ্টি হয়েছিল যে ফ্যান বন্ধ করে দিয়ে একটা পাতলা কিছু গায়ে দিতে হয়েছিল, এতটাই ঠান্ডা লাগছিল। তো ওয়েদারের কিছু বোঝা বড়ই মুশকিল। কখনো এত গরম লাগে যে গায়ে যেন মনে হয় একটা সুতির নাইটি ছাড়া কিছুই রাখতে ইচ্ছে করে না, একটা তো পোশাক তো পরতেই হবে। আর এখন এমন সময় এত ঠান্ডা লাগে যে একটা কিছু গায়ে না দিলেও থাকা যায় না, সেটা প্রকৃতির ওপরে নির্ভর। তো চলুন, সকালে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে দিয়েছিলাম, যেহেতু কালকে ঝড় জল আর বৃষ্টি হয়েছিল আর একটু ধুলোবালি তো পড়বেই। তা ঘরটা ভালো করে ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে বারটাও ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে বেশ কিছু শুকনো জামা কাপড়গুলো সার্ফতে ভিজিয়ে দিয়েছি। আর তারপরে যে বাসনটা মেজে নেব। আর এই যে বাইরে বাসন রাখার যে জল ঝরানোর ঝাঁকাটা থাকে, তো সেটা তো বেশ কিছুটা ধুলো পড়েছিল আর নোংরা হয়েছিল, তো সেটাও ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি। তারপরে বাসনটা ধুয়ে ওটাতে জল ঝরাতে দিই। তো সারাদিন যেসব বাসনগুলো ধোয়া হয়, তো আগে এটাতে জল ঝরিয়ে তারপরে ওই সিঙ্কের একটাতে তোলা হয়। এটাতেই আমি সবসময় বাসন রাখি। এই পাশে তুর্য ঘুমিয়ে আছে ওপরে ঘরে, আর তুলি সকালে টিউশনি ছিল। আর ঠান্ডা ওয়েদারের জন্য তুলিরও ঘুমটা ধরে গেছিলো। ও ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। ও 7:15 থেকে স্যার পড়াতে আসে। দুটো বাড়ির পরে একটা বাড়িতে 4-5 জন মিলে পড়ে, সেখানেই একটা স্যার ঠিক করা হয়েছে, ওখানেই সবাই পড়ে, সেখানেই চলে গেছে বাড়ির সামনেই। আর প্রতিদিনের মতো ঘর বাড়িটা আজকেও মোছামুছি করে নিচ্ছি। নিচের ঘরটা তো প্রতিদিনই ক্লিন করি, একবারের জায়গায় দুবার। তো আজকে হচ্ছে লাইজলটা দিয়ে পরিষ্কার করছি। তো একদিন তোমার লাইজল দিয়ে পরিষ্কার করি আর একদিন হচ্ছে ফিনাইল দিয়ে পরিষ্কার করা হয়। তারপরে যে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই বেসিনটা না আমার কেনার সময় না এতটাই ভুল হয়ে গেছে, একটা সাদা কালারের বেসিন নিলে খুবই ভালো হতো। এই যে খয়েরি কালারের বেসিনটা নিয়েছি, কেনার সময় না দেখতে এত ভালো লেগেছিলো। আর এখন না যত ব্যবহার করতেছি জলটা একটা টিপটিপানির দাগ রয়ে যাচ্ছে। তা 2-1 দিন ছাড়াই পরিষ্কার করছি এই যে লাল জলটা দিয়ে, তাও জলের একটা টিপটিপানির দাগ রয়ে যায়। তো আমরা ব্যবহারের সাথে সাথে যদি বাড়িতে কোনো লোকজন আসে আর তারও যেমন দেখতে বিচ্ছিরি লাগে, তো আমাদেরও যেমন একটা বিচ্ছিরি লাগে, যেন মনে করবে যে বেসিনটা হয়তো পরিষ্কার করিনি। কিন্তু আমি 2-1 দিন ছাড়া বেসিনটা পরিষ্কার করে থাকি, বা সকালে না করি কিন্তু সারাদিনের মধ্যে যখনই সময় পাই একবার করে ওই জলটা দিয়ে ঘষে নিই। কখনো কখনো বেশি অতিরিক্ত দাগ হয়ে গেলে তখন ওই অ্যাসিডটা দিয়ে একটু ঘষে দিলাম। আর এই পাশে আমার ঘর বাড়িও সব মোছা হয়ে গেছে, তো আমি তো হাতেই ঘর বাড়ি মোছামুছি করি। আর তারপরে চলে এসেছি কলপাড়ে। এই যে জামা কাপড়গুলো সার্ফতে ভিজিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে তুর্য ঘুম থেকে উঠে গেছে, প্রায় 9টা বেজে গেছে। ছেলেটা আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে। তো জামা কাপড়গুলো কাচছে না, কাচতে কাচতে আমাকে বলতেছে এটা বাবার, এটা আমার, এটা দিদি ভাইয়ের বলতেছে। তো ওর বাবাই ঘুম থেকে ওকে তুলে নিয়ে প্রথমে একটা খালি পেটের ওষুধ খাইয়ে দিয়েছিল, তারপরে হচ্ছে ওকে ব্রাশ করে দিচ্ছে। আর ততক্ষণে আমি স্নান করে চলে এসেছি। এসে একটু এই যে চুলটা চিরুনি দিয়ে দিলাম, তারপরে একটু মুখে ক্রিম না, সারাদিনের তো এইটুকুই যত্ন করি, আর তো করাই হয় না, নিজের দিকে তাকানোর সময়ও তো নেই। তো এইটুকুই করা সকালের মধ্যে। তারপরে আবার সেই রাতে ঘুমানোর আগেই হয়তো একটু মুখটা ধুয়ে ফ্রেশ করে আর একটা ক্রিম মেখে একটু ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, বাচ্চা হবার সাথে সাথে কী বলুন তো, নিজেদের যত্নটা নেওয়াটা সবটাই ভুলে যাওয়া হয়, আর নিজের দিকে তাকানোর মতোই সময় থাকে না। তো তারপরে যে ছাদে চলে এসেছি, সকালে রোদ উঠেছিল, তারপরে দেখলাম আবার একটু মেঘটা ছাওয়া করছে। তো ওই জন্য ছাদে জামা কাপড়গুলো মিলে দিতে এসেছি। তো বেলাতেও অনেকটা হয়ে গেছে, প্রায় 10:30, 11:45 মতো বাজে। আর তুলির আজকে হচ্ছে স্কুল লাস্ট ডে, কালকে অক্ষয় তৃতীয়া, আর আজকে হয়ে ওদের সরকারি স্কুলটা ছুটি পড়ে যাবে।
আর ওর বাবা ছেলে তো বেলা করে ঘুম থেকে ওঠে, তাই বিছানাটা তোলা হয় না। তো ওরা উঠে যাওয়ার পর নিচের ঘরেই ওদের মানে তুর্যর খাওয়ার, তো ওর তুর্যর পাপা বেরিয়ে যাবে, ওর টিফিন বানানো বা টিফিন মানে খেয়ে যাবে কী দিয়ে মুড়ি খাবে বা সেটা বানানো। তো এইগুলো করতে করতে তুলি কি খেয়ে যাবে সেগুলো বানানো, এইগুলো করতে করতে নিচে ঘরে সময় হয়ে যায়, প্রায় 1 ঘন্টা তো লেগে যায়। তুলি স্কুলে বেরিয়ে যাবার পরই তারপরে আমি উপরে ঘরে আসি। তার উপরে ঘরটাও বেশ ধুলো পড়েছিল। আর বৈশাখ মাসে কী বলুন তো, ঝড় জল হলে বাড়িঘর একটু ধুলোবালিই বেশি পড়ে। তো ভালো করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর 2 দিন আগেই ঘরটা মুছে গেছিলাম, তো এখন আর মুছবো না। তো কালকে দেখি অক্ষয় তৃতীয়া আছে, কালকে ঘরটা পরিষ্কার করব, ঘরটা মোছা করব। আর আজকে শুধু ঘরটা ঝাড় দিয়ে চলে যাচ্ছি। আর বেডশিটটা না আমি কালকেই নতুন বিছিয়েছিলাম, আগের বেডশিটটা কাচাকুচি করেছি, কালকে বেশ কিছু কাচাকুচি করেছিলাম। তো আজকে এই বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। আর সোফাতে একটা বেডশিট কেচেছিলাম, সেটাও আজকে বেছাবো, সেটাও কালকে রাত্রে না বেছানো হয়নি। ওই যে মাঝে মাঝে একটু অলসতা কাজ করে, এটা করবো আজকে সেটা করবো, কিন্তু যখন কাজ করতে নেশা লেগে যায় তখন সব কাজটাই একসাথে করা হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে তো আবার ভালোও লাগে না, তো থাক পড়ে, এইটাই মনে হয়। তো ওই যে ঘরবাড়ি ঝাঁট দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে আবার এই বিছানার চাদরটা এইটাই বিছিয়ে দিলাম। তো বিছানাটা বিছিয়ে দিয়ে থাক পড়ে। আর এই কদিন 2-1 দিন এখন মেঘলা ওয়েদার হচ্ছে, তাই নিচে ঘরে দুপুরবেলা আর রেস্ট নেওয়া হচ্ছে না। আর দুপুরবেলা আমরা উপরে ঘরেই চলে এসেছি। উপরে ঘরটা এখন ঠান্ডা ঠান্ডা আছে, বেশ কিছুটা গরম নেই। আর তারপরে যে সোফার বেডশিটটা বিছিয়ে দিয়েছিলাম, আর চট করে নিচে ঘরে এসে না আর ভিডিও করা হয় না। আর তুর্য এর মধ্যে ওর বাবা চলে গেছে, তুর্য ছিল ওর ঠাম্মির কাছে, আর ঠাম্মি নিয়েছিল। ও তো এত দুষ্টুপনা করছে, এটা ভাঙছে ওটা ভাঙছে। ওর ঠাম্মি বিরক্ত, যে আমি এসে চটপট করে আমি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাত একদিকে বসিয়ে ভাতটা হয়ে গেছে। তারপরে হচ্ছে কি রান্না করব ফ্রিজে, মানে কি বলুন তো, বেলা হয়ে গেলে না তখন মাথায় মানে কি করব না করব সেটাই ভাবনা চিন্তা করে থাকে। তো একদিকে আনাজ করছি আর একদিকে ভাবছি এটা করব না সেটা করব। তো আগে না ওই যে তেলেপিয়া মাছটা ছিল সেটা ভেজে আর একদিকে ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। তো মাছ ভাজা হয়ে যাবার পরই আমি সিলে মশলা বাটতে বসেছিল আর মাছের ঝালটা করে নিয়েছি। এই যে তেলেপিয়া মাছটা টাটকা ছিল, ওটাই হচ্ছে রান্না করেছিলাম, পুকুরের মাছ। আর এখন এই কদিন না বাড়িতে সামনাসামনি অনেকেই পুকুরে না মাছ ধরে, চৈত্র বৈশাখ মাসে তো টাটকা মাছ কেনা হয়। তারপরে যে সরষা ভেন্ডি করেছিলাম আর সাথে করেছিলাম পলতা আলু বেগুনের তিতা। তো এইটুকুই রান্না করেছিলাম। আর তুর্যর যেমন একটা খাওয়ার হয়। তারপরে ওই যে রান্না হয়ে যাওয়ার পর কলপাড়ে অনেকটা বাসন জমা ছিল, সেগুলো ধুয়ে তারপরে তুর্যকে খাইয়ে দিয়েছিলাম। তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 2:45 মতো, আর ছেলেটা দেখো ঘুমোচ্ছে না। আর হচ্ছে ওই যে দেখো ওকে বলছি এবার ঘুমিয়ে এসো, কিন্তু ও বলছে না না, ওই চেয়ারের মধ্যে না বসে আছে। আর ওর বাবা হচ্ছে এই যে টিভি চালিয়ে দিয়েছে। ওর বাবাকে বললাম টিভিটা বন্ধ করো, আর ছেলে তো ঘুমোচ্ছে না। আর তোর বাবাই বলছে ছেলে ঘুমোচ্ছে না, তো ছেলে তো ঘুমোচ্ছে না বলেই তো টিভিটা চালিয়ে রেখেছি। ওকে ঘুমোতে ডাকতেছি, ও দুষ্টামি। তো যাই হোক, দুপুরে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো বেলা করে ঘুমোই বলে না, ও ঠিক সন্ধ্যে কাছাকাছি ঘুম থেকে ওঠে। আর হচ্ছে তখন ওকে একটা ওই সন্ধ্যেবেলা 2টো বিস্কুট দিয়েছিলাম, আর 2টো বিস্কুটও খেয়ে নিয়েছে। আর এখন চলে এসেছে যে রাতে কি রান্না হবে। আর ভাবলাম কদিন ধরে না ওকে এই প্যানকেকটা বানাবো। তো ফ্রিজে ছিল একটা কলা রেখেছিলাম, আর তো একটা ডিম দিয়ে ওকে আজকে এই প্যানকেকটা তৈরি করেছি। আর তুলিও বলছে আমিও খাবো, তাই একটু বেশি করেই করেছিলাম। তো আমি আজকে প্রথম মানে ফার্স্ট বানাচ্ছি এটা, মানে কেমন হবে না হবে। বাটার ছিল, তো বাটার প্রথমে একটু দিয়ে তারপরে বানিয়েছিলাম। তো বেশ কয়েকটা করেছিলাম। আর এখন তুর্যকে এখন দিয়ে দিচ্ছি, এখন 8:30 বাজে, আর তুর্যকে একটা দিয়ে দিচ্ছে, তো একটা খাচ্ছে ঘুরে ঘুরে। তো রাতে ওকে ওটাই দিয়ে দেবো। আর সাথে দুধটা গরম করেছি। আজকে আমাদের রাতে হবে না রুটি। তো বেশ কদিন গরম ছিল বলে জল ঢালা ভাত এইসবই খাওয়া হচ্ছে, তো রুটিটা খাওয়া হয় না। আর ওই জন্য আজকে ভাবলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো আজ রাতে রুটিটাই বানাবো। তো আজকে রাতে ওই যে আটাটা মেখেছি, রুটিই হবে। আর সাথে দুধ গরম করেছি। আর তুর্যর বাবা দুধ আছে, আর ওর না মিষ্টি আছে ফ্রিজে, ওটা দিয়েই রুটি খেয়ে নেবে। কিন্তু আমার মা মেয়ে আমরা মিষ্টি দিয়ে মানে রুটি খেতে পারি না। তা তুলিকে বললাম কি রে আমরা কি করব। আর সকালে তো সেরকম কোনো সবজিপাতি নেই যে যেটা রুটি খাবার পক্ষে হবে। তো দেখি একটা আলু চচ্চড়ি বানাবো, আর হচ্ছে অল্প করেই একটু ভাজিয়ে বানাবো, সেটাই রান্না হবে। আর এখানে রুটি বানানো হয়ে যাচ্ছে। আর ওদিকে আমি আলু চচ্চড়ির জন্য তুর্যের পাপা চলে এসেছিলো, তাই ওকে বললাম একটু আলুটা কেটে দাও। তো তুর্যের পাপা আমাকে ওই যে আলুটা ছাড়িয়ে দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপরে এই যে গ্যাসের সেলফগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি রুটিটা এই সেলফের উপর দাঁড়িয়ে মানে বেলা করি, তা বেলে রাখি, তো তারপরে গ্যাসের সেলফটা না একটু ভালোই মানে আটা গুঁড়োটা পড়ে, তো এটা মুছে রাখলে পরিষ্কার দেখতেও ভালো লাগে। তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর ফিরে আসছি এটা পরে নতুন